মীর কাসিম আলীকে বলা হলো আমরা চতুর্দিক থেকে কয়েকজন ব্যক্তি মিলে আপনার হাতটা ধরে ধরে ফাঁসির দড়ির দিকে নিয়ে চলে যেতে চায়। মীর কাসিম আলী বলেছেন আমাকে ধরে ধরে ফাঁসির দড়ির কাছে নিয়ে যাওয়ার দরকার নাই, তোমরা যদি হেঁটে হেঁটে ফাঁসির দড়িতে নিয়ে যাও মানুষেরা ভাববে আমি হয়তো ফাঁসির দড়িতে ঝুলতে চাই নাই, হয়তো বা জোর করে করে আমাকে ফাঁসির দড়িতে নিয়ে যাওয়া হয়েছে, আমাকে ধরে ধরে নিয়ে যাওয়া লাগবে না, তোমরা অনুমতির ব্যবস্থা করো, আমি নিজে নিজেই ফাঁসির দড়ির দিকে হেঁটে যেতে চাই। এইরকম ভাবে নিজে নিজেই তিনি হেঁটে চলে গেলেন, নিজেই ফাঁসির দড়ি গলার ভেতরে দিলেন। মাওলানা মতিউর রহমান নিজামী ভাইয়ের কথা শুনলাম, ফাঁসির দিন সময় যখন ঘোষণা হয়ে গেল সন্তানদের সঙ্গে যখন দেখা করেছেন, তার ছেলেকে জিজ্ঞেস করে বলেছেন আমি ফাঁসির দড়িতে ঝুলবো, যখন ফাঁসিতে চলে যাব বলো দেখি আমি কি লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব। এই মানুষগুলোদেরকে ফাঁসির দড়ির ঘোষণা দেওয়া হয়েছে, তারপরে মনের মধ্যে কোনো টেনশন নাই, দিনের জন্য ইসলামের জন্য এই নেতাগুলো জীবন দিয়েছে, আর তাদের জীবনের বিনিময়ে আজকে বাংলাদেশে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। আজকে তাদের আত্মত্যাগ, তাদের দিনের প্রতি স্যাক্রিফাইস, জীবন উৎসর্গ, যে কথা বলতেছিলাম আবু জেলরা কয়টা কাজ করবে আরো ধরে বলেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, 1 নম্বর জেলের মধ্যে বন্দী করবে, 2 নম্বর প্রয়োজনে হত্যা করে জীবন থেকে দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দেবে। যারা বিদায় নিয়ে চলে গেছে এদের কোনো টেনশন নাই রে, তার কারণে এরা মারা যায় নাই, দিনের জন্য ইসলামের জন্য যারা জীবন দেয় এদেরকে বাঁচায়া রাখে কি? আরো জোরে বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন যারা দিনের জন্য ইসলামের জন্য জীবন দেয় এদেরকে কখনো তোমরা মৃত বলবা না, বরং এদেরকে আল্লাহ তাআলা বাঁচায়া রাখে, জান্নাতের ভেতরে তারা রিজিক প্রাপ্ত হয়। আবু জেল্লা 3টা কাজ করবেন, 1 নম্বর জেলের মধ্যে বন্দী করবেন, 2 নম্বর প্রয়োজনে হত্যা করে জমিন থেকে বিদায় করে দেবেন, আর 3 নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যে আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটবে, যে আলেমদের মাহফিলে যুবকেরা দৌড়ে দৌড়ে যাবে, ওই আলেমদেরকে দেশের মধ্যে থাকতে দেবে না, লিইয়ুখরিজুকা, প্রয়োজনে তারা তাদেরকে দেশ থেকে বের করে দেবে। আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারী এই দেশের মধ্যে কোরআনের কথা বলেছে। আল্লামা সাঈদীর পর যার মাহফিলে বেশি মানুষের উপস্থিত হয়েছে, ওই আজহারী ভাইয়ের কোনো অন্যায় ছিল না, কোনো অপরাধ ছিল না, তারপরে আজহারী ভাইকে এই দেশের মধ্যে থাকার মতো জায়গা দেয় নাই, তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া তারা যাইতে বাধ্য করেছিল। আর জোরে বলেন কথা ঠিক কিনা? তবে আল্লাহর শুকরিয়া, গত 1 দিন আগে মিজানুর রহমান আজহারী ভাই বাংলাদেশে ফিরে এসেছে, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা বলেছিলাম মিজানুর রহমান আজহারী বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, স্বৈরাচারের পতন হয়েছে, হাসিনা পালিয়ে গেছে, আল্লাহর রহমতে আজহারী ভাই বীরের বেশে বাংলাদেশে ফিরেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যেই সময় এই মাহফিলে উপস্থিত হয়েছি, ঢাকার দিকে লক্ষ্য করে দেখেন, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে সিরাত মাহফিল হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ জনতা উপস্থিত হয়েছে। ওই সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে আজহারী ভাইয়ের আজকের আলোচনা করার মাধ্যমে পুরো বাংলাদেশে ওপেনলি কোরআনের তাফসীর শুরু হয়ে গেল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
সকাল থেকে মিডিয়ার মধ্যে আপনারা দেখেছেন বৃষ্টিকে অপেক্ষা করে কাদা পানির ভেতরে হাজার হাজার জনতা সরোয়ার্দী মাঠ ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার তাকবীরে উত্তাল হয়েছেন, তাকবীরের ধ্বনিতে মুখরিত হচ্ছেন, লক্ষ জনতা তাকবীর দিচ্ছে। ঢাকা সরোয়ার্দী উদ্যানের মাহফিল থেকে ঘোষণা এসেছে, এই বাংলাদেশে যা দেখেছি আগত ভবিষ্যতে রাসূলের সিরাতের ঘোষণা এই বাংলাদেশে কোরআন দিয়ে পরিচালনা করতে হবে। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা সব দল দেখেছি, সব মত দেখেছি, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে। আমরা লাঙ্গল দিয়ে হাল চাষ করা দেখেছি, ধানের ফসল ফলানো দেখেছি, নৌকা দিয়ে ফসল ঘরে এনেছি। একটাবার ন্যায় ইনসাফ কায়েমের জন্য দাড়ি পাল্লার সমর্থন করে কোরআনের সংবিধান কায়েম করে বাংলাদেশটা কোরআন দিয়ে পরিচালনা দেখতে চাই। সুতরাং আজকের মাহফিলের ঘোষণা হলো সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। কারা কারা কোরআনের বাংলাদেশ দেখতে চান? দুটি হাত আল্লাহকে দূরে থাকা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হয়, মন খারাপ করেন? আমার কথা সুস্পষ্ট, আজারি ভাই দেশে ফিরেছে। 1 মাস আগে মালয়েশিয়াতে আজারি ভাই, আমি এবং আমির হামজা ভাই তিনজনের একই সঙ্গে প্রোগ্রাম ছিল। ভাই বলেছিলেন যে কোনো সময় আমি দেশে যাব। আজারি ভাইয়ের ব্যাপারে আমার 3টি কথা। প্রথম নম্বর কথা হলো, আজারি ভাই যদিও মালয়েশিয়াতে ছিল, মালয়েশিয়াতে থেকেই তিনি ছাত্র আন্দোলনে ছাত্রদেরকে উৎসাহ দিয়েছে। শুধু কোটা সংস্কার নয়, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে। যেই পোস্টের পরই জনমত ছড়িয়ে পড়ে, এই জন্য সরকারকে বলবো, সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় আজারি ভাইকে জায়গা করে দেওয়া হোক। 2 নম্বর চাওয়া হলো, বাংলাদেশের শিক্ষা সিলেবাস পরিবর্তন করার জন্য কমিটি করা হয়েছে। আমরা দাবি করতে চাই, ওই শিক্ষা সিলেবাস পরিবর্তনের কমিটিতে কোনো আলেম ওলামা নাই। আমরা দাবি করি আজারি ভাইকে ওই কমিটিতে জায়গা করে দেওয়া হোক। আর 3 নম্বর দাবি হলো, শেখ হাসিনা যেদিন পালিয়ে যায়, বাইতুল মুকাররমের খতিব তিনিও পালিয়ে গেছে। সুবহানাল্লাহ কোন কি এই জোরে কোন নাউজুবিল্লাহ। আরে ভাই, চোর পালায়, ডাকাত পালায়, কিন্তু মসজিদের যে খতিব পালিয়ে যায়, এরকম ইতিহাস আমরা জীবনে শুনি নাই। ওই খতিব পালিয়ে গেছে, তার চাকরি চলে গেছে। আজকের প্রোগ্রাম থেকে আমাদের দাবি হলো, ওই জাতীয় মসজিদের ভেতরে আজারি ভাইকে খতিব নিয়োগ দিয়ে তাকে সম্মানিত করা হোক। আমরা চাই কি চাই না? আবার অনেকে তেলতেলা ফতুয়া দিচ্ছে, বলতেছে যে যারা নির্দলীয় এদেরকে জাতীয় মসজিদের খতিব করো। আমি বলি না, কোন তেলতেলা নির্দলীয় হুজুরকে জাতীয় মসজিদের খতিব করা যাবে না, বরং শেখ হাসিনার দ্বারা যারা নির্যাতনের শিকার হয়েছে তাদেরকেই জাতীয় মসজিদের খতিব করা দরকার। প্রয়োজনে আমির হামজাকে খতিব করেন, আল্লামা মামুনুল হককে খতিব বানান, রফিকুল ইসলাম মাদানিকে বানান। আমরা কোন তেলতেলা মুনাফিক হুজুরদেরকে আর খতিবে বাইতুল মুকাররম মসজিদে দেখতে চাই না। এই বাংলাদেশে মুনাফিক হুজুর আছে না নাই? এক তেলতেলা হুজুর শেখ হাসিনাকে বসে রেখে বলেছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ। ভুলে গেছেন নাকি আপনারা? ওই বাটপার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল। কে রে বাটপার, তুই তো জান্নাতে যাওয়া ঠিক নাই, কথা কন না কে? আবার আর এক হুজুর ফতুয়া দিয়েছিল, যেই স্বৈরাচার শত শত ছাত্র তাকে বসে রেখে বলেছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনি কওমি জননী। আছে না নাই? এই সমস্ত মুনাফিক হুজুরদের কারণে এত অধপতন। আসলে স্বৈরাচাররা বেশি খারাপ হয় না, বেশি খারাপ হয় আশেপাশের তেলতেলা মুনাফিকদের কারণে। আর যুগে যুগে জালেমদেরকে ধ্বংস করে দেয় কে?
আরো জোরে বলেন না কেন? আর মাজলুমদের বিজয় দান করে কে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। যেহেতু রবিউল আউয়াল মাস আমাদের মধ্য থেকে এখন পর্যন্ত বিদায় নিয়ে চলে যায় নাই, কথাগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজির 17 বছর যখন বয়স হয়ে গেলেন, আমার নবীজি একটা সংগঠন করলেন যার নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? ওই হিলফুল ফুজুল নামক সংগঠন করার পরে 40 বছর পর্যন্ত আমার নবীজি শান্তি কায়েমের চেষ্টা করলো, এই জমিনে ভালো কাজ কায়েম করার চেষ্টা করলো, কিন্তু জমিনের মধ্যে তিনি শান্তি কায়েম করতে পারলো না। যখন আমার নবীজির বয়স 40 বছর হয়ে গেল, নবীজির উপরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন। ওই 40 বছর থেকে 63 বছর পর্যন্ত 23 বছর আমার নবীজি কোরআনটা জমিনের মধ্যে কায়েম করলো, শান্তি কায়েম হয়ে গেল। ভালো করে বোঝার চেষ্টা করবেন। 17 থেকে 40 23 বছর, আবার 40 থেকে 63 23 বছর, তার মানে নবুয়ত পাওয়ার আগের 23 বছর আর নবুয়ত পাওয়ার পরের। গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। নবীজি দল করলো, সংগঠন করলো, কিন্তু জমিনে শান্তি কায়েম করতে পারলো না আগের 23 বছরে। তার কারণ হলো এই 23 বছরে নবীজির কাছে কোরআন ছিল না, আর বাকি 23 বছরের ভেতরে আমার নবীজি কোরআন দিয়ে সমাজে শান্তি কায়েম করলো। তার মানে বোঝা গেল স্বয়ং নবী চেষ্টা করেছে কিন্তু জমিনে শান্তি কায়েম করতে পারে নাই। 23 বছর কোরআন ছাড়া কাজ করেছে, জমিনে শান্তি কায়েম হয় নাই। আর পরের 23 বছরে শান্তি কায়েম হলো। এখান থেকে বোঝা গেল কোরআন ছাড়া শান্তি আসতে পারে না। আরে ভাই, আপনার আমার মতো ছুটকে নেতা তো বহু দূরে, স্বয়ং নবী পর্যন্ত ফেল করছে, কোরআন ছাড়া দল করে শান্তি কায়েম করতে পারেনি। তার মানে বোঝা গেল আজকেও বাংলাদেশে যারা আমরা মুসলমান আছি, কোরআন বাদ দিয়ে অন্য কোন দল দিয়ে, অন্য কোন মত দিয়ে, তন্ত্র মন্ত্র দিয়ে, বাবার আইন দিয়ে, চাচার আইন দিয়ে, ভাইয়ের আইন দিয়ে, কার্ল মার্কসের আইন দিয়ে, লেনিনের আইন দিয়ে, পুতিনের আইন দিয়ে, ব্রিটিশের আইন দিয়ে, ভারতের আইন দিয়ে, ডাক্তার কামালের সংবিধান দিয়ে এই বাংলাদেশে শান্তি আসতে পারে না। শান্তি যদি পেতে চাই কি লাগবে? আরো জোরে বলেন। গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। মনে করেন ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে কোন কিসের ট্যাঙ্কি? ওই পানির ট্যাঙ্কি থেকে পাইপ বার করে করে বাংলাদেশের 64টা জেলায় সাপ্লাই দেওয়া হয়েছে। পানি সাপ্লাই দেওয়ার জন্য 64টা পাইপ গেছে। একটা পাইপ আস্তে আস্তে আপনাদের বগুড়া সাতমাথাতেও এসেছে। এখন ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। এখন পাইপ দিয়ে দিয়ে যেই পানি সাতমাথা থেকে বের হচ্ছে, বলেন তো দেখি ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে বগুড়া জেলার যত বড় বড় হুজুর আছে, মুফতি, মুহাদ্দিস, ফকি, ইমাম, খতিব, মুয়াজ্জিন, সবাইকে ডাকতে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা তোমরা ফু দিয়ে দিয়ে এই ময়লা পানিগুলো পরিষ্কার করো। আপনাদের কি মনে হয় পরিষ্কার হবে? আরে ভাই, বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামা এসে যদি ফু দেয় পানি পরিষ্কার হবে? তাহলে বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই যে ঢাকার পানির ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে, এটা কি বুঝতে পেরেছেন? তাহলে এবার আসল কথা শোনেন। এই বাংলাদেশে শান্তি কায়েম করার জন্য একটা ট্যাঙ্কি রয়েছে, সেই ট্যাঙ্কির নাম হলো সংসদ ভবন। আর ওই সংসদ ভবনের ভেতর থেকে সব দলের, সব মতের বাবা, চাচা, খালু, সব নিয়ম নীতি, তন্ত্র মন্ত্রকে ছাটা পেটা করে বিদায় করে কোরআন যতদিন পর্যন্ত বাংলাদেশের সংসদে কায়েম না হবে ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসতে পারে না। আমার কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরো জোরে বলেন, ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে কোরআন ছাড়া শান্তি আসতে পারে? আলহামদুলিল্লাহ বর্তমানে বাংলাদেশে ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে, আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশে যেখানেই যাওয়া হচ্ছে, জামাত ইসলাম বলেন,
চরমোনাই বলেন, হেফাজত বলেন, ইসলামী দল যেখানেই প্রোগ্রাম ডাকতেছে, হাজার হাজার লোকের সমাবেশ ঘটতেছে, আলহামদুলিল্লাহ বলেন। আসলে আল্লাহর কোরআনের বিধান, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আপনি লক্ষ্য করে দেখবেন যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, বিজয় আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা দ্বীনের পথে, ইসলামের পথে ফিরে আসবে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। গতকালকে বগুড়া শহরে সেন্ট্রাল ঈদগাহ মাঠে আপনারা দেখেছেন 2009 সালে আল্লামা সাঈদী যেই মাঠে তাফসীর করেছিল, গতকালকে লক্ষ মানুষের উপস্থিতি হয়েছে। এমন ভাব দেখা যাচ্ছে মাহফিলগুলোতে লক্ষ মানুষ, আর ইসলামী দলগুলো সমাবেশ করলে মনে হচ্ছে ইসলামী দল ছাড়া বাংলাদেশে আর কোনো দলই নেই। এ কথা কর না কে? এমনকি আওয়ামী লীগ দলের লোক পর্যন্ত এসে বলতেছে আমরা তোমাদের সাথে আছি। আল্লাহু আকবার কন। আসলে এটা ইসলামের মক্কা বিজয়ের দিকে লক্ষ্য করেন। যে আবু সুফিয়ান সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, মক্কা বিজয়ের দিনে তিনিও কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ কোন। কেউ যদি তওবা করে, কেউ যদি দ্বীনের পথে ফিরে আসে, আমাদের কি কোনো আপত্তি আছে? তবে একটা কথা পরিষ্কার করে বলি, বর্তমানে বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, বর্তমানে বাংলাদেশে মানবতার ফেরিওয়ালা, জীবন্ত আল্লাহর ওলি, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। আরো জোরে বলেন। যার কাজ দেখলে মনটা শান্তি হয়ে যায়, তিনি চলে যায় বন্যার্ত মানুষকে খাবার, মানবতার ফেরিওয়ালা হয়ে তিনি মাঠে নেমেছেন, ঘোষণা দিয়েছেন। জামাত ইসলাম বলেন, চরমোনাই বলেন, হেফাজত বলেন, কওমি বলেন, মসজিদ মাদ্রাসার খতিবেরা দায়িত্ব নিতে হবে। এই যে হিন্দুদের পূজা চলতেছে, প্রয়োজনে নিজেরা দায়িত্ব নিয়ে হিন্দুদের মন্দিরকে আমাদের নিরাপত্তা দিতে হবে। আরো জোরে বলেন। তার কারণ ষড়যন্ত্র বুঝবেন। আজকে একটা নিউজের মধ্যে দেখলাম, বিশেষ করে ভারতের ষড়যন্ত্র করতেছে। তারা নিজেরা ষড়যন্ত্র করে মন্দিরে হামলা করে ইসলামপন্থীদের উপরে দোষ চাপিয়ে দিতে পারে। তার কারণ বর্তমানে বাংলাদেশে ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে। এই জন্য আমি প্রতিটা মসজিদ মাদ্রাসার হুজুরদের বলবো, ইমামদের বলবো, খতিবদের বলবো, মুয়াজ্জিনদের বলবো, মাদ্রাসার ছাত্রদেরকে বলবো, জামাত ইসলামের কর্মী রোকন ভাইদের বলবো, ছাত্র শিবিরের ভাইদেরকে বলবো, প্রয়োজনে রাত জেগে হিন্দুদের মন্দির পাহারা দেব, তাও বিশৃঙ্খলা হতে ইনশাআল্লাহ বলেন। জোরে বলেন ইনশাআল্লাহ। তার কারণ কি ভালো করে বুঝবেন। হিন্দুদের পূজা মন্দির নিরাপত্তা দেওয়া আর পুজোতে যাওয়া কিন্তু এক জিনিস না। আপনি নিরাপত্তা দিতে পারবেন প্রতিনিধি হিসেবে, কিন্তু তাদের পুজোতে যাইয়া আনন্দ ফুর্তি করা যাবে? তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। লা ইকরাহা ফিদ্দিন, দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ওরা ওদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। হিন্দু ভাইদেরকে বলি, ভয় পাবেন না। বাংলাদেশে ইসলামপন্থীরা যদি ক্ষমতায় যায়, আলেমরা যদি কোরআন দিয়ে বাংলাদেশ চালায়, সবচাইতে বেশি নিরাপত্তা আপনারাই পাবেন। এ কথা কন না কে? ওদেরকে কিন্তু ভুল বুঝানো হয় যে তোমরা বিপদে পড়বে না। ইসলাম কোন ধর্মকে আঘাত করা শেখায় না। ইসলাম মানবতার ধর্ম। দ্বীনের ভেতরে কুসুম যেই রকম নিরাপদ, ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরাও তেমনি নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মন্দির নিরাপত্তা দেব, তবে তাদের মেলাতে যাব না, আনন্দ করব না, প্রসাদ খাবো না। তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। এই জন্য বলতে চাই, সময় জুত এসেছে। যে যেখানে থাকি, বাজারে থাকি, ঘাটে থাকি, চায়ের দোকানে, আত্মীয় স্বজনের বাড়িতে, বাজারে, আমাদের কথা একটাই, আমরা সব দল দেখেছি, সবার আইন দেখেছি, একটাবার আগামীর পার্লামেন্টে আমরা কোরআনের ক্ষমতা দেখতে চাই। জোরে বলেন চাই কি চাই না? আর এটা হলো একজন ইমানদারের সবচাইতে বড় দাবি। আল্লাহর কোরআন বলেছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা
আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। মনোযোগ দিয়ে শুনে নাও, এই জমিনে যত নবী রাসূল প্রেরণ করেছি প্রত্যেকটা নবী রাসূলের দায়িত্ব ছিল এই জমিনে তারা যেন দ্বীন কায়েম করে। ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। আপনি জমিতে কাজ করেন আপত্তি নেই, আপনি চাকরি করে খাচ্ছেন খান, ব্যবসা করে খাচ্ছেন খান, দিনমজুর খেতে খামারে কাজ করতেছেন করেন, তবে আল্লাহর কথা হলো যদি মুসলমানের বাচ্চা হন জমিনে দ্বীন কায়েম করা লাগবে, এই ব্যাপারে অন্তত মত পার্থক্য করা যাবে না। জোরে বলেন কার হুকুম? আরো জোরে বলেন কার হুকুম? নামাজ পড়া ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, রোজা ফরজ, কিন্তু সবচাইতে বড় ফরজ হলো এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করা। ভালো করে বুঝবেন। আমার নবী যে রমজান মাসে 16টি রোজা রেখেছে, জোরে বলেন কয়টি? 16 রোজা রাখার পরে 17ই রমজান সকালবেলা আমার নবী সাহাবীদেরকে বলতিছে খেজুর খাও, বেশি করে পানি খাও। সাহাবীরা বলতিছে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? একটা রোজার এত দাম, একটা রোজা ছেড়ে দিলে 60টা রোজা লাগাতার থাকতে হয়, আবার একটা ছেড়ে দিলে আবার 60টে, আর আপনি রোজা ছেড়ে দিতে বলতেছেন, কারণ কি? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা বলি তাই করো, রোজা ভাঙো, খেজুর খাও, পানি খাও, শরীরে শক্তি অর্জন করো। আবু জেহেল মদিনা রওনা করেছে, আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল রোজা দামি আমল, কিন্তু রোজার চাইতে বড় দামি আমল হলো এই জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য বাতিলের মোকাবেলা করা। গভীর মনোযোগ লক্ষ্য করুন। উহুদ যুদ্ধের দিনে আমার নবীজির চাচা আমির হামজা বিবাহ করেছেন, আগের রাতের বেলা বাসর ঘর করেছেন। স্ত্রীর বাসর ঘরে কে যেন চিৎকার করে বলেছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। এক দৌড়ে বাসর ঘর থেকে বের হয়ে গেল, জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। শহীদদের নিয়ম হলো রক্তমাখা জামানে হাসরে উঠবে, এদেরকে আর গোসল করে দিতে হবে না, সবাইকে মাটির মধ্যে দাফন করে দেওয়া হবে। কিন্তু আমি হামজার স্ত্রী কান্না করতে করতে সে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী গতকালকে বিবাহ করে বাসর করে আমার সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করেছে, আমাকে রেখে এসেছে জিহাদের ময়দানে, গোসলটা বাকি ছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে একটু গোসলের ব্যবস্থা করেন। আমার নবী বললেন আমির হামজা চাচাকে খোঁজো। খোঁজাখুঁজি করে খুঁজে পাওয়া যায় না। আকাশের দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখে আসমান থেকে ঝিরঝিরি ঝিরঝিরি করে বৃষ্টি পড়ে। জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আমির হামজা ফরজ গোসল বাদ দিয়ে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে, জিহাদের ময়দানে জিহাদ করেছে, শহীদ হওয়ার পরে আল্লাহ এত বেশি খুশি হয়েছে আসমান থেকে ফেরেশতা আনায়া জান্নাতের ভেতর থেকে হাউজে কাউসারের পানি দিয়ে তার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এ বগুড়া সারাকান্দি সোনাতলার মুসলমান, কি বুঝলেন? ফরজ গোসল গেল, ফরজ নামাজ গেল, তারপরে আল্লাহ তার প্রতি এত রাজি খুশি হলো। তার মানে বোঝা গেল ফরজ নামাজের চাইতে, ফরজ গোসলের চাইতে আল্লাহর কাছে দ্বীন কায়েমের আন্দোলন সবচাইতে বেশি প্রিয়। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে আমরা শপথ গ্রহণ করব, শুধু নামাজ রোজা হজ যাকাত নয়, সব ইবাদত করার পাশাপাশি এই বাংলার জমিনে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কোরআন প্রতিষ্ঠার জন্য, কোরআনের সংবিধান কায়েমের জন্য, এই বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য আমৃত্যু কাজ করতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি 23 বছরে কোরআন মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন। আমার নবী হলো রাষ্ট্রপতি। জোরে বলেন কি? আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন কি ছিল? কেন নবী রাষ্ট্রপতি ছিল বলতে লজ্জা লাগে? আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন আমার নবী কি ছিল? আরো জোরে।
এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে, আমাদেরকে হুজুরদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এটে বললেই ভেজাল। কিছু লোকের ধারণা হলো হুজুররা শুধু মসজিদের মধ্যে নামাজ পড়বে, মসজিদের মধ্যে জিকির করবে, বিয়ের দিনে বিয়ে পড়াবে, মানুষ মরে গেলে মিলাদ করে আলু ঘাটি খাবে, এর বাইরে কোনো দায়িত্ব নাই। ওরা ওখানে 2 নাম্বারই করে খাচ্ছে, খায়। আর হুজুররা শুধু মসজিদে জিকির। অত সোজা নয়। আমার নবীজি মদিনার যেরকম মসজিদুন নববীর ইমাম ছিল, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিল। হযরত ওমর ফারুক মদিনার মসজিদুন নববীর যেমন ইমাম ছিল, অর্ধ পৃথিবীর খলিফা ছিল। তার মানে বোঝা গেল, সেই লোকটা মসজিদের ইমাম হবে, ওই লোকটাকে সমাজের রাষ্ট্রপতি বানাতে হবে। এ কথা কন না কে? আগামীর নির্বাচনে কোন সরকার দরকার নাই, একটা মূল আপনাদেরকে দিয়ে গেলাম, চেয়ারম্যান, মেম্বার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, ভোট দিতে যে লক্ষ্য করে দেখবেন কে নামাজ পড়ার যোগ্যতা রাখে, ইমামতিত্ব করার যোগ্যতা রাখে, তাকে আপনার সমর্থন দেবেন। এ কথা কন না কে? সুটকে পাটকে নেতা, রসুলের সুন্নাত নাই, মুখের মধ্যে দাড়ি নাই, সূরা ফাতিহা পড়তে দিলে 6 বার প্রসাব করে, ওকে ভোট দিয়ে চেয়ারম্যান, মেম্বার আর এমপি বানাচ্ছেন, আর হুজুরের ঠেলে শুধু মসজিদের সামনে দিচ্ছেন। এটা ইসলামের শিক্ষা নয়। যে মসজিদের ইমাম হবে তাকেই রাষ্ট্রের ইমাম হতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তার কারণ হলো, নেতাটা কিন্তু শুধু দুনিয়ার কোনো বিষয় নয়, এটা হলো আখিরাতের বিষয়। আল্লাহ কোরআনের মধ্যে কত সুন্দর করে বলেছে, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ একা দাঁড়াবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সামনে থাকবে কি? কোরআনের দিকে লক্ষ্য করেন, সূরা বনী ইসরাঈল বলেন, হাসরের ময়দানে কোন মানুষ একা একা কিন্তু হাসরের ময়দানে থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। বোঝার জন্য বলতে সুদূরটা মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন। এই যে এত বছর ধরে এই বাংলাদেশে যারা আওয়ামী লীগ নামক দল করেছে, হাসরের ময়দানে এই কর্মীগুলো কিন্তু একা একা থাকবে না। যারা আওয়ামী লীগ করেছে, এদের প্রথমে সর্বপ্রথম থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে থাকবে স্বৈরাচার খুনি শেখ হাসিনা, তারপরে থাকবে ওবায়দুল কাদের, এরপরে অন্যান্য দলের নেতা কর্মীরা। এই বাংলাদেশে যেই ভাইয়েরা বিএনপি করে, হাসরের ময়দানে প্রথমে থাকবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে বেগম খালেদা জিয়া, তারপরে তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বাংলাদেশে যারা জামাত ইসলাম নামে দল করে, প্রথমে থাকবে আল্লামা সৈয়দ আবুল আলা মাওদুদী রহিমাহুল্লাহ, তারপরে থাকবে মাওলানা মতিউর রহমান নিজামী, তারপরে মাওলানা গোলাম আজম, তারপরে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, তারপরে ডাক্তার শফিকুর রহমান, তারপরে জেলার যারা নেতা আছে তারা থাকবে, তারপরে থাকবে তার কর্মী। একটা কথা ভালো করে বুঝবেন, এই দুনিয়ায় আপনি এমন দল করেছেন, এমন মানুষকে নেতা মেনেছেন, যার মাথার মধ্যে টুপি নাই, মুখের মধ্যে দাড়ি নাই, যার দলের মধ্যে কোরআনের সংবিধান নাই, ইসলামের আদর্শ নাই। আজকের মাহফিলে কোরআন হাতে নিয়ে আপনাদেরকে ঘোষণা দিয়ে গেলাম, এমন নেতার পেছনে যদি জীবন চালান, আর এমন নেতাকে যদি নেতা বানান, যেই নেতার মধ্যে কোরআন নাই, রাসূলের সুন্নাহ নাই, আমি কোরআন হাতে নিয়ে আপনাদের বলে গেলাম, ভালোভাবে লিখে রাখেন, তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ কথা কর না কা? নেতা শুধু দুনিয়ার বিষয় নয়, আখিরাতের বিষয়। আপনার সামনে থাকবে আপনার নেতা। এখন আপনি এমন নেতার পিছে ঘুরছেন, যেই নেতা গরিবের চাল চুরি করে খায়। আরো জোরে বলেন। এমন নেতার পেছনে ঘুরেছেন, যেই নেতা গরিবের ডাল চুরি করে খায়। আবার এমন নেতার পেছনে আপনারা ঘুরেছেন, যদি সুযোগ পায় ওই ব্রিজের ভেতরে মাঝে মধ্যে রডের বদলে বাঁশ ঢুকে দেয়। এ কথা কন না কে? এরকম লোক তো ভোগরত নাই, আছে না নাই? গতবার যশোরেই ওয়াজ করছি, এক লোক ধরে থেকে বলতেছে, হুজুর এখন আর ভালো বাঁশও দেয় না, বাঁশের অনেক দাম হুজুর, কঞ্চি দেয়, কঞ্চি। কথা কর না কে? এখন যেই নেতা জনগণের চাল ডাল চুরি করে খেয়ে, হক নষ্ট করে,
আপনার নেতৃত্ব করেছে, এমন মানুষ যদি আপনার নেতা হয়, ওই নেতাও জাহান্নামে যাবে, আপনাদেরকেও জাহান্নামে যেতে হবে। আর যেই দলের মধ্যে কোরআন নাই, যেই দলের সংবিধান কোরআন নয়, যেই দলের সংবিধান রাসূলের আদর্শ নয়, ওই দল করা মুসলমানদের জন্য জায়েজ নাই, ওই দল করা মুসলমানদের জন্য হারাম। তাহলে নেতা মানার ক্ষেত্রে সচেতন হওয়ার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। যুগে যুগে আল্লাহ তাআলা জালেমদেরকে পরাজয় দান করেছেন, আর হকপন্থী আলেমদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। লক্ষ্য করে দেখেন, চিৎকার করে বলেন তো দেখি, মুসলমানদের জাতির পিতার নাম কি? এ যারা বলতেছেন এরা কারা? লক্ষণ তো ভালো না। এই গত 16 বছরে আমরা দেখেছি একটা মানুষের ভাস্কর্য তৈরি করে জাতির পিতা প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আল্লাহর কি খেলা, স্বৈরাচার যেদিন পালিয়ে গেছে তার ভাস্কর্য ভেঙে দিয়ে অনেকে মাথার মধ্যে প্রসব করেছে। আসলে যদিও এগুলো তাদের পাওনা ছিল না, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি স্বাধীনতার নেতৃত্ব দিল, তার প্রতি এত ঘৃণা কেন? এর একমাত্র কারণ হলো তার মেয়ে স্বৈরাচার হাসিনা। এই যে গত এক সপ্তাহে আমরা দেখেছি শেখ হাসিনার যেই দিন জন্মদিন পালন হলো, ঘোষণা করা হলো জন্মদিন পালন হবে, কিন্তু পৃথিবীর ইতিহাস চেঞ্জ করে ঐতিহাসিক একটা জন্মদিন পালন হলো। পুরো বাংলাদেশে শেখ হাসিনার ছবি তৈরি করে করে জুতো আর স্যান্ডেল মারে মারে তার জন্মদিন পালন হচ্ছে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা কোথাও ঘটে নাই। এটা গিনেস বুকে রেকর্ড করা দরকার। কারণটা কি? আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম এ জোরকন, যেমন কর্ম। একটা মহিলা দেখলাম মিডিয়ার সামনে সাক্ষাৎকার দিচ্ছে, জুতো মারার পর একটা মিডিয়ার লোক জিজ্ঞেস করছে, আপনি যে শেখ হাসিনার গালে জুতো মারলেন আপনার অনুভূতি কি? ও বলতেছে, আজকের মতো এত আনন্দ আমি কোনোদিন পাই নাই। আল্লাহু আকবার কর। তারপরে বলতেছে, এত আনন্দ কেন পাইলেন? বলতেছে, আমি জীবনে গাছে ঢাল মারি নাই, জুতো এনেছি শেখ হাসিনার মুখ বরাবর মেরেছি, প্রত্যেকটা জুতো তার মুখে যেয়ে লেগেছে, এই জন্য সে খুশি। আমার প্রিয় ভাইরা, আনন্দের বিষয় নয়, এখান থেকে শিক্ষা নিতে হবে। এই ঘটনা বাংলাদেশে শিক্ষা দিল, স্বৈরাচার জালেমের পতন হয়েছে, ভবিষ্যতেও তাদের মতো যারাই জুলুম করতে যাবে তাদেরও পতন এইভাবেই হবে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান একটা বক্তব্য দিয়েছিল, আমরা এক জালেমের পতন দেখেছি, আর কোন জালেমকে ক্ষমতায় দেখতে চাই না। উনি কিন্তু কোন দলের নাম বলেনি, কিন্তু বাংলাদেশের এক দলের কিছু লোকের শরীরে খুব চুলকনি, অ্যালার্জি শুরু হয়ে গেছে। আমাদের কেন জালেম বলা হলো? আমাদের দেশে একটা কথা আছে, চোরের মন এ জোরে কর, চোরের মন। আমার প্রশ্ন হলো, আপনারা যদি জালেম না হবেন তা আপনাদের শরীরে চুলকনি শুরু হলো কেন? এ কথা কন না কেন? আসলে ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য বুঝতে গেলেও কিছু যোগ্যতা শিক্ষার দরকার। তিনি বুঝতে চেয়েছে, এক জালেম যেহেতু গিয়েছে, ভবিষ্যতে এমন কোন মানুষ যেন না আসে আবার সেও জালেমি করতে যায়। কথা কর না কেন? তাহলে চিৎকার করে একবার বলবেন, মুসলমানদের জাতির পিতার নাম কি? আরেকটু জোরে বলেন, কে ঘোষণা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানরা গভীর মনোযোগ। মুসলমানদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমি তার মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান। ইব্রাহিম নবী যখন নমরুদের কাছে দিনের দাওয়াত নিয়ে গেল, নমরুদ ইব্রাহিম নবীর তো দিনের দাওয়াতটা গ্রহণ করে নাই। ইব্রাহিম নবীকে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল। ওই অগ্নিকুণ্ডের ভেতরে 1 নয় 2 নয়, ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত ছিল। জোরে বলেন কতদিন? আরো জোরে, জোর হলো না। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন পর্যন্ত যে আগুনের মধ্যে ফেলে রাখা হলো, ইব্রাহিম নবী কি চোর ছিল?
ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল। তার কিসের জন্য? ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। কালেমার দাওয়াত দেওয়ার কারণে, এই জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে। তার মানে এখান থেকে বোঝা গেল, এ বগুড়া সোনাতলা সরপার আর মুসলমান, আমরাও যদি দিনের পথে চলি, ইসলামের পথে চলি, ইসলামী আন্দোলন করতে চাই, ইব্রাহিম নবীর মতো মাঝে মধ্যে আমাদেরকে আগুনে পড়া লাগতে পারে। আমাদের বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। নমরুদ অন্যায় করতে করতে, অত্যাচার করতে করতে সর্বোচ্চ পর্যন্ত যখন চলে গেলেন, আল্লাহ তাআলা নমরুদকে বিদায় করার জন্য এক ঝাঁক মশা প্রেরণ করলেন। ওই কৈফাকের সুড়ঙ্গ থেকে লক্ষ লক্ষ মশা যখন বের হয়ে আসলো, প্রত্যেকটা মশা নমরুদের সেনাবাহিনীর শরীরে কামড়ানো শুরু করলো। আল্লাহর কি খেলা! ওই নমরুদের নাকের ভেতরে আল্লাহ একটা মশা পাঠাইলো। এই মশাটাও যেন তেন মশা না, ল্যাংরা মশা। এ জোরে কোন কি মশা? আরে ভাই, পৃথিবীতে মশার চাইতে নিরীহ আর কোনো প্রাণী নাই। মানে আমরা উত্তর একটা থাবাতে মারি, বসতেও মারি। আল্লাহ সেই মশা পাঠালো নমরুদকে শেষ করার জন্য, তাও যেন তেন মশা না, ল্যাংরা মশা। মগজের মধ্যে কামড়ানো শুরু করলো। নমরুদ পাগল হয়ে যায়, নিরাপত্তা বাহিনীর লোকজনদেরকে বলে, এ নিরাপত্তা বাহিনীর লোকজন, র্যাব, পুলিশ, বিজিবি, তোমরা আঘাত করো। তখন নিরাপত্তা বাহিনীর লোকজন বলতেছে, হুজুর আঘাত করবো কি দিয়ে? আমাদের পাশে তো জুতো ছাড়া কিছু নাই। নমরুদ বলতেছে, জুতোতে বেরিয়ে। সুবহানাল্লাহ কও। যতক্ষণ জুতো দিয়ে নমরুদের মাথার বাড়ি দেওয়া হয়, ততক্ষণ মশা কামড়ায় না। সুবহানাল্লাহ কও। এইরকম যাইতে যাইতে 7 দিন পরে নিরাপত্তা বাহিনীর লোকজনের স্ত্রী, সন্তান, বাবা মা এসেছে। আসার পরে বলে, বাবা কি চাকরি নিলে? দিনেও ডিউটি, রাতেও ডিউটি, তোমাদের কি ছুটি নাই? নমরুদের কাছে নিরাপত্তা বাহিনীর লোকজন বলে, যা বানা দয়া করে ছুটি দেন। নমরুদ বলে, ছুটি মানে বেতন যা ছিল ডবল করে দিলাম, তোরা বেরিয়ে। বেতন কি করে দিলাম? বেতন ডবল হয়ে গেছে, মাথার বাইরে শুরু হচ্ছে। এখন নিরাপত্তা বাহিনীর লোকজন বাড়ি দিতে দিতে চিন্তা করতে, আচ্ছা এত টাকা বসাতে করবো কি? বাবা মা চলে গেল, স্ত্রী সন্তান চলে গেল, এত টাকা বসাতে হবে কি? আল্লাহ ওদের মাথা বিগড়ে দিয়েছে। পাশে ছিল বিশাল বড় একটা পাথর, পাথর তুলে নমরুদের মাথার ভেতরে এমন একটা বাড়ি দিয়েছে, মাথা ফাটে 2 ছাও। ন্যাংরা মশা বার হয়ে বলতেছে, কলু সালামা, তোরাও বাঁচলি, আমরাও বাঁচলাম। সুবহানাল্লাহ কোন। শুধু নমরুদের আলোচনা শুনলে হবে না, বাংলাদেশের নমরুদের দিকে লক্ষ্য করে দেখেন। এই 16 বছরের ভেতরে র্যাব, পুলিশ, বিজিবি, আর্মি বাহিনীদেরকে 2 মাস পর পর বেতন বাড়াইয়া ক্ষমতা থাকতে চেষ্টা করেছে। কিন্তু আল্লাহর কি খেলা! সেই সেনাবাহিনীর প্রধানকে উচ্চ পদে বসাইয়া দিল নিজের আত্মীয় ভেবে। ওই সেনাবাহিনীর দ্বারা তারা খাইয়া জমিন ছাড়তে বাধ্য হয়েছে। প্রধান বলেছে, আপনাকে 45 মিনিট টাইম দেওয়া হলো। কয় মিনিট? বলতেছে 45 মিনিটের মধ্যে যদি বের না হন, আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। শেখ হাসিনা বলেছে 2 মিনিট টাইম দাও, একটু বক্তব্য দিতে চাই। সেনাবাহিনী প্রধান বলেছে 2 মিনিট কেন, 2 সেকেন্ডও টাইম হবে না। যদি বাঁচতে চাও গণভবন ছাড়ো। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে আল্লাহ তাআলা যুগে যুগে শিক্ষা দেয়। নমরুদ শুধু নিরাপত্তা বাহিনীর জুতার বাড়ি খেয়ে বিদায় নেয়নি। কিয়ামত পর্যন্ত যারা জালেম হবে, নিরাপত্তা বাহিনীর মাধ্যমে ধাওয়া খেয়ে তাদের বিদায় নিতে হবে। মনোযোগ। এই পৃথিবীর মধ্যে আর একটা জালেম বাদশা ছিল, যার নাম হলো ফিরাউন। জোরে বলেন, নাম কি? আরো জোরে বলেন। এই ফিরাউনের কাছে যখন দিনের দাওয়াত নিয়ে চলে গেলেন হযরতে মুসা আলাইহিস সালাম, মুসা নবী দিনের দাওয়াত দেওয়ার পরে ফিরাউন তো মুসা নবীর দিনের দাওয়াতটা গ্রহণ করে নাই। মুসা নবীকে মারার জন্য পেছন দিক থেকে হামলা করেছে। মুসা নবী দৌড়াই সামনে, আর ফিরাউনের বাহিনী দৌড়াই পেছনে পেছনে। দৌড়াইতে দৌড়াইতে মুসা নবী যখন সাগরের কাছে চলে গেছে, ডান দিকে রাস্তা বন্ধ, বাম দিকে রাস্তা বন্ধ, পেছন দিক থেকে ফিরাউনের বাহিনী। এমন সময় মুসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ এখন আমি কি করব আপনার কাছে জানতে চাই। আল্লাহ বলে, মুসা রে তোমার কোনো টেনশন করা লাগবে না,
তোমার হাতের মধ্যে যে লাঠি রয়েছে ওই লাঠিটা তুমি সাগরের মধ্যে ফেলে দাও। এই কথা বলার পরে মুসা নবী আস্তে করে বিসমিল্লাহ বলার পরে ওই লাঠিটা যখন সাগরের মধ্যে ফেলে দিল, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সাগরের ভেতরে 12টা রাস্তা বানায়া দিল। লিল্লাহি দেখবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা ঈমানদার মুসলমান হও, তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো টেনশন নেই, আল্লাহ তাআলা তোমাদেরকে অবশ্যই বিজয় দান করবে। এই কথা বলার পরে হযরত মুসা আলাইহিস সালাম 12টা রাস্তার ভেতরে একটা রাস্তা দিয়ে দৌড়ানো শুরু করলেন, একটা রাস্তা দিয়ে দৌড়ানো শুরু করলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আল্লাহ সাগরের মধ্যে রাস্তা বানাইছে কয়টা? আরো জোরে বলেন। কিন্তু মুসা নবী দৌড়াইতেছে কয়টা রাস্তা দিয়ে? এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আল্লাহ যদি 12টা রাস্তা না বানায়া একটা রাস্তা বানাইতো, মুসা নবী যাইতে পারতো কি পারতো না? অবশ্যই যেতে পারতো। কিন্তু আমার আল্লাহ তাআলা একটা রাস্তা না বানায়া 12টা রাস্তা কেন বানাই? এই দুনিয়ার ভেতরে জালেমের বাদশারা ইমানদার মুসলমানদেরকে বিদায় করার জন্য যদি ষড়যন্ত্র করে, একটা রাস্তা বন্ধ করে, ওই একটা রাস্তার পরিবর্তে আল্লাহ তাআলা আরেকটা রাস্তা খুলে দেয় না রে, বরং জালেমেরা একটা রাস্তা বন্ধ করে আর আমার আল্লাহ একটা রাস্তার পরিবর্তে 12টা রাস্তা বানায়া দেয়। লিল্লাহি তাকবীর। জালেমেরা রাস্তা বন্ধ করে কয়টা আর আল্লাহ খুলে দেয় কয়টা? এই বাংলাদেশে স্বৈরাচার হাসিনা 16 বছরে আমরা দেখে যা ভেবেছিলাম, মনে হচ্ছিল যে হাসিনা মনে হয় বিদায় দেওয়ার মতো আর কোনো শক্তি নেই। কথা কন না কে? কিন্তু আল্লাহ তাআলা এমন ভাবে বিদায় করলো, লাঞ্ছিত করে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন মাহফিলের পক্ষ থেকে, বগুড়াবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে লিল্লাহি আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান আকর্ষণ, আমার কলিজার টুকরা, স্নেহের ভালোবাসার প্রিয় ভাই, আরো জোরে বলেন খুশি না বেজার? আসলে কবির ভাই এলাকায় প্রথম এসেছেন, এর আগে কখনো আসেন নাই। অনেকে ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার ভেতরে ঠিকানা টিভির মাধ্যমে আপনারা তাকে চিনে থাকেন। কথা বলেন ঠিক কিনা? ওনার কোনো কিছু জানেন আর না জানেন একটা ডায়লগ খুবই ভাইরাল, এই হ্যালো। কথা বলেন ঠিক কিনা? এই গত 16 বছরে হাসিনার স্বৈরাচারের আমলেও কবির বিন সামাদ ভাই তার প্রতিভার মাধ্যমে, টেলিফোন কল করার মাধ্যমে প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ তিনি করেছে। কথা বলেন ঠিক কিনা? আসলে প্রতিবাদ বিভিন্ন ভাবে করা যায়। সংস্কৃতি অঙ্গনের ভাইয়েরা গান বলার মাধ্যমে প্রতিবাদ করতে পারে, অভিনয়ের মাধ্যমে প্রতিবাদ হয়, ফোনের মাধ্যমে প্রতিবাদ হয়। আসলে মূলত বিষয়টা হলো আমি জালেমের জুলুমের বিরুদ্ধে হকের পক্ষে দাঁড়ালাম কিনা। কথা বলেন ঠিক কিনা? আমরা কবির বিন সামাদ ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার যোগ্যতা মেধাকে আরো বাড়িয়ে দেখ। জোরে বলেন আমিন। যে কথা বলতেছিলাম, আমি আর 1 মিনিট টাইম নেব, বসেন। যে যেখানে আছেন বসে পড়েন। তাহলে ফিরাউনকে আল্লাহ তাআলা বিদায় করবেন। এই বসেন, দেখে আপনি বসেন। আল্লাহ তাআলা মুসা নবীর জন্য কয়টা রাস্তা বানাইছে? আরো জোরে বলেন। আর মুসা নবীকে আল্লাহ তাআলা একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহ হেফাজত করলেন। মুসা নবী যাইতে যাইতে মাঝখানে চলে গেছেন। আল্লাহু আকবার।
মাঝখানে চলে গেছেন। ফিরআউনের বাহিনী দৌড়াইতে দৌড়াইতে সাগরের পেছন দিক থেকে চলে এসেছে। ফিরআউন চিন্তা করে, মুসা যেহেতু পার হয়ে যাচ্ছে, আমরাও যেতে পারবো। আর আল্লাহ শুধু মনে মনে বলতিছে আয়। আল্লাহ কি বলতিছে? আল্লাহ শুধু মনে মনে বলতিছে আয়। মার হবে জাগা মতো, মার হবে। এ শূন্যস্থান পূরণ করেন, মার হবে। যারা মুখ খুলবে না মনে করবেন স্বৈরাচার হাসিনার লোক, জোরে বলেন মার হবে। আপনারা স্বৈরাচার হাসিনা পালাতে খুশি না বাজার? চিৎকার করবেন আল্লাহু আকবার। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আরো জোরে, আরো জোরে। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? আরো যারা বলেন, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আরো জোরে বলেন। কার ডায়লগ? কি কাদের? কি কাদের? কাউয়া কাদের? আমার মনে বলে গত 16 বছরে এই কাদের সাহেব মানুষের অন্তরে যত যন্ত্রণা। আমরা গতকালকে তথ্য পেয়েছি, এই ওবায়দুল কাদের এখনো দেশ ছেড়ে যেতে পারেনি। তিনি নাকি যশোর এলাকায় লুকিয়ে আছে। প্রশাসনকে বলবো, মক্কা করেছে 14 জনকে ক্ষমা করেনি। আমরাও বলি এই কাউয়া কাদেরের কোনো ক্ষমা হবে না। এ যেখানে আছে ওখান থেকে বের করে শাস্তির আওতায় আনতে হবে। রাজি আছেন? এ রাজি আছেন? এরা সারা জীবন ডায়লগ দিয়েছে খেলা হবে, কিন্তু আসল খেলা যখন শুরু হলো এদেরকে খুঁজে পাওয়া গেল। গত 5 বছর আগে আমাদের এলাকায় যখন নির্বাচন হলো, একটা চাচা বেলা 8টার দিকে গেছে ভোট দিতে। জোরে বলেন কয়টা? ও ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে আমি আর ওযু নষ্ট করব না, এই ফজরের ওযু দিয়ে 8টার দিকে যেয়ে ভোট দেব। এই চিন্তা করে চাচা 8টার দিকে ভোট দিতে গেছে। যাওয়ার পরে চাচা দেখে চাচা 8টার দিকে ভোট দিতে যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের ওযুতে ভোট দিতে, আর ওরা তাহাজ্জুদের ওযুতে কাম সেরেছে। তার মানে বোঝা গেল এরা দিয়ে জনগণের সাথে প্রতারণা করে ভোট চুরি করে খেলোয়াড়ের খেলোয়াড়। এই জন্য তারা ডায়লগ দিয়েছিল কি? আরো ধরে বলেন, কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, সবাই খেলা হবে, খেলা হবে, খেলা হবে। বইলা কাকা গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রধান মেহমান যিনি এসেছেন, আমি আমার আলোচনার মাধ্যমে সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে মেসেজ দিতে চেয়েছি, কোরআন ছাড়া সমাজে শান্তি আসতে পারে। আরো জোরে বলেন পারে। সুতরাং বাংলাদেশে যদি শান্তি চাই, আগামীর পার্লামেন্টে, আগামীর সংসদে কোরআনকে ক্ষমতায় দেখতে চাই কি চাই না?
আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ক্ষমতায় গেলে কর্মসূচি চারটা। এক নম্বর, নামাজ কায়েম করবে, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, ভালো কাজ চালু করবে, মন্দ কাজ বন্ধ করবে। এই চারটা কর্মসূচি নিয়ে যারা নির্বাচনে দাঁড়াবে এদের পক্ষে সমর্থন করা আপনার জন্য আমার জন্য বাধ্যতামূলক। সুতরাং সামনের দিনের প্রস্তুতি গ্রহণ করে কোরআনকে সংবিধান মেনে বাংলাদেশের সংসদে কোরআন ক্ষমতায় বসানোর জন্য কারা কারা রাজি আছেন? আর একটা বার দুটো হাত আল্লাহকে তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সারা বাংলায় জালো, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। আমার আলোচনায় বা কথায় যদি কষ্ট পেয়ে থাকেন আপনাদের কাছে ক্ষমা চাই। আমার প্রিয় জাহিদ ভাইয়ের জন্য দোয়া করি। বিশেষ করে আলেমদের সঙ্গে তিনি খুবই মহাব্বত রাখে। গত এক মাস আগে ফেনীতে বন্যার্ত মানুষের মধ্যে বগুড়া জেলার আলেমেরা গিয়েছে ত্রাণ দিতে। তিনিও প্রায় লক্ষ লক্ষ টাকার খাবার নিয়ে আলেমদের সঙ্গে সেখানে গিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই যে গত 3 দিন ব্যাপী সিরাত মাহফিল হলো জামাত ইসলামের উদ্যোগে ওলামা মাশায়েখ পরিষদের ব্যানারে, সেখানেও তিনি সাহায্য করেছেন। যে আলেম যেখানে তাকে ডাকে সেখানেই তিনি যান। প্রিয় ভাই জাহিদ ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাকে আলেমদের সঙ্গে আজীবন থাকার তৌফিক দিক, বলেন আমিন। আল্লাহ তাআলা তার বাবার কবরটাকে জান্নাতের টুকরো বানায় দিক, বলেন আমিন। মা বোনেরা পর্দার অন্তরালে আছেন, সময় যেহেতু কম তাদের ব্যাপারে আলোচনা করতে পারলাম না, ক্ষমা চাই। যতটুকু কথা বলেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলের প্রতি দোয়া আছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।